গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো তোমার সকাল ৯টা মতো। তো আমি সকালে উঠেছি ৭:৩০ নাগাদ। তারপরে উঠে ভিডিও পোস্ট করে নিয়েছি। ভিডিও পোস্ট করে নিয়ে রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছি। দোকান খুলে তারপরে সকালে মানে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে তারপর রান্না করতে চলে এসেছি। তো রান্না করতে চলে এসে দেখো আমার অলরেডি ওখানে মুসুরির ডালটা হয়ে গেছে। তো এখন সাতলাতে দিয়েছি। আর এইদিকে দেখো ছোলার ডালের যে বড়াটা করবো সেই বড়াটা মাখাও হয়ে গেছে। তো আমার অলরেডি এতটা বড়া ভাজা হয়ে গেছে, আর বাকিটা তো ভাজলাম দেখলে। তো তারপরে দেখো যেহেতু ডিমের ঝোল হবে তার জন্য ওখানে আলুটা কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি, আর এখানে ডিম ভাজতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে মুসুরির ডাল, ছোলার ডালের বড়া আর ওই যে ভাত সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন তোমার এই ডিমের ঝোলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এইবার এই দেখো ফুটেও গেছে। তো আমি এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার রান্না। আজকে এটুকুই রান্না করেছিলাম, আর কিছুই করিনি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 2টো মতো, 2টো না 2:20। তো এখন আমি ক্যামেরাটা অন করলাম। তো তোমার সকাল থেকে তো রান্না বান্না দিয়ে স্টার্ট করলাম, ভিডিওটা তোমরা দেখলে। তো তারপরে তোমার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ডাল, আর তোমার মুসুরির ডাল করেছিলাম, আর ছোলার ডালের বড়া করেছিলাম। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমার দোকানেই ছিলাম। তো তারপরে তোমার গুছিয়ে 1টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপর বেরিয়েছিলাম। এই যে রেডি হয়ে বেরিয়েছিলাম তোমার দোকানের মাল আনার ছিল কিছু। আর তোমার আমাদের এখানে একটা ঘোষবাড়ি বলে জায়গা আছে, ওইখানটায় একটা মল মতন হয়েছে। তো ওখানে অনেক মাল টাল পাওয়া যাচ্ছে। তো ভাবছিলাম একটু দেখবো। তো আমার একটা বন্ধু কালকে গেছিলো ওর জন্যে। তো বলছিল ও, তো তার জন্যই ভাবলাম যে ঠিক আছে গিয়ে দেখা যাক। তো সেটা ভেবেই যাচ্ছিলাম। তো শুক্রবার আজকে, যেহেতু আমাদের এইদিকে তোমার বাজার বন্ধ থাকে, মেন বাজার, আমরা যেখান থেকে মাল পারচেস করি। তো তার জন্য ভাবলাম তাহলে ওখানে একবার গিয়ে দেখি। তো তার জন্যই গেছিলাম, কিন্তু ওখানটা খোলা আছে, বাট 1:30 থেকে বন্ধ। আর আমরা পৌঁছেছি তখন অলরেডি 1:40 হয়ে গেছে। তো তার জন্য আমরা কিছু নিতে পারিনি। তো আবার ওখান থেকে ব্যাক করে আমি পাশের দোকান থেকে আমার কিছু মাল নেওয়ার ছিল, তো সেগুলো চলার মতন নিয়ে আসলাম। নিয়ে এখন বাড়ি আসলাম। বাড়ি এসে এই যে তোমার ক্যামেরাটা অন করলাম। তো এখন এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নেবো। এই যে এখানে জামা কাপড়, এই যে ব্যাগ ট্যাগ দেখছো, এগুলো সব গুছিয়ে নেব। তারপর তোমার এই যে পুজো দেওয়ার ব্যাপার আছে, এখানে পুজোর সব কিছু গোছানো আছে। দিদি ঠাকুরের থালা বাসন টাসন মেজে দিয়েছে। তো আমি পুজো দেবো, ঠিক আছে। তো চেঞ্জ করে নেবো, নিয়ে এখন পুজো দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পুজো দিয়ে নিই, চান করে নিই, পুজো দিয়ে নিই। আর এই যে টুকটাক কাজগুলো আছে এই কাজগুলো করে নিই, আবার পরে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো। তো তোমার আমি চান করলাম। চান করে তারপরে তোমার চান করার আগে তোমাদেরকে বললাম যে ঘরদোরটা একটু গুছিয়ে নেবো। তো ঘরদোরটা একটু গুছিয়ে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো দেখছো এখানে, এই যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, তো এগুলো এখানে মেলে দিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে চান করে নিয়েছি। চান করে এই যে এখানে দেখতে পাচ্ছ পুজোও দিয়ে নিয়েছি, ঠিক আছে। পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু ফুল নেই, ফুলের প্যাকেটটা আমি আনতে ভুলে গেছি, ফ্রিজের মধ্যে আছে। তো দোকানে যেহেতু ফ্রিজ, আমাদের বাড়িতে ফ্রিজ নেই, ওর জন্যতে ফুলটাও বেশি হয়নি। ফুলটা রেখে এসেছি যেহেতু, তার জন্যে ওর জন্যে তোমার বাড়িতে তোলা যেই ফুল ছিল ওই দিয়েই পুজো দিয়ে নিলাম। তো পুজো দিয়ে নিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ডাল, আর তোমার ওই যে ছোলার ডালের যে বড়া করেছিলাম ওই বড়া দিয়ে, আর তোমার ডিমের ঝোল, আলু দিয়ে ঝোল করেছিলাম। তো ওটাই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এখন তোমার এই রেস্ট নেবো, একটু একটু শোবো। তারপরে আবার বিকেলে দোকানে যাওয়া আছে, ঠিক আছে। আর তোমার এতটাই বেলা হলো, কারণ তোমার যে তখন তো বললাম, তো তারপরে আমি কতগুলো রিলস করলাম। আসলে রিলস করাই হয় না, তো সব সময় ঠিকঠাক ড্রেস পরা থাকে না। তারপরে তোমার বেরোনো থাকে, টাইমও হয়ে ওঠে না। তো হুট করেই মনে পড়লো, তখনই যখন কথা বলছিলাম তোমাদের সাথে তখনই মনে পড়লো। তো তারপরে ক্যামেরাটা বন্ধ করে তারপরেই কিছুটা রিলস করেছি, এগুলো ইনস্টাগ্রামেই যাবে। তো তোমরা প্লিজ দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি, ঠিক আছে।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার ৫টা মতো। তো আমি বললাম যে তোমাদেরকে যে একটু রেস্ট নিয়ে নিই, তো একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে দেখো দোকানেও চলে এসেছি। তো দোকানে এসে দোকানটা খুলে নিয়েছি। তারপরে তোমাদেরকে তো বললাম যে আমার দোকানের কিছু মাল এনেছিলাম, তো সেই মালগুলোই এখন একে একে সব ঢেলে নিচ্ছি। তো যেহেতু এদিকে ওদিকে কৌটোগুলো রয়েছে, তো সেগুলো চারিদিক থেকে এনে তারপরে আমাকে ঢালতে হচ্ছে, তার জন্য একটু। আর এই যে বাতাসাগুলো এখন ওইখানে ওই যে পেছনে দেখছো ওই পেটিটার মধ্যে রেখে দিয়েছি। আর তোমরা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ আমাকে একটা টিপস দিও। তো পিঁপড়ে কী করে মানে মারা যায় কিংবা দূর করা যায়? আসলে যেখানে যা রাখছি সব কিছুর মধ্যেই পিঁপড়ে ধরছে। তো দেখো যেমন বাতাসাগুলো রাখা হয়েছে, বাতাসাগুলোতেও মানে ওইখানে রেখেছি, ওইখানেও পিঁপড়ে চলে গেছে। চারিদিকে বাইরে রেখেছি, বাইরেও পিঁপড়ে, চারিদিকে পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো কী করবো বুঝতে পারছি না। তো খুবই সমস্যা হচ্ছে। তো দেখো আমার ওইদিকে অলরেডি এক ব্যাগ মানে মাল নামানো হয়ে গেছে। তো এখনও আর এক ব্যাগ মাল আছে, তো সেগুলোও নামিয়ে নেব। ঠিক আছে? তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আবার পরে কথা বলছি। এখন একটু মিউজিক শুনে নেব। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এবার এইখানটায় একটা জিনিস দেখো, এই যে দেখছো চিনির প্যাকেটটা তুললাম আর চিনিগুলো সব পড়ে যাচ্ছে। তো এটা কি করে হয়েছে বলো তো? ওই যে আমার বন্ধুটা গেছিল, ও পেছনে বসেছিল, যেহেতু বাইকে করে গেছিলাম, তার মধ্যে ওই বাইকের যে ডবল স্ট্যান্ড থাকে ওটা নাড়া লাগার কারণে মানে ব্যাগে লেগে ব্যাগটা ফুটো হয়ে যায়, সাথে চিনির প্যাকেটটাও ফুটো হয়ে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো। তো আমি এখন হচ্ছে হলো দোকান থেকে আসলাম। আর হচ্ছে হলো তোমাদের সঙ্গে মানে সেই দেখা হয়েছিল কখন, দুপুরে মনে হয় দেখা হয়েছিল, হ্যাঁ দুপুরে দেখা হয়েছিল। তো তারপরে তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো তারপরে উঠে দোকানে চলে গেছিলাম, দোকানে ছিলাম সন্ধ্যে থেকে। তারপরে হচ্ছে হলো এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো এখন এসে হচ্ছে হলো তোমার এই যে এখনো চেঞ্জও করিনি, এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো হাত মুখ চেঞ্জ করবো, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কালকে রান্নার জন্য যে সবজিগুলো কাটার আছে ওগুলো কেটে রাখবো। তো ওগুলো কেটে টেটে তারপরে ওপরে আসবো, এসে বিছানা টিছানা করবো, তারপরে হচ্ছে হলো তোমার শোবো। আর আজকে গাছে জল দেওয়ার ব্যাপার নেই, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্যে। ঠিক আছে? তো চলো বন্ধুরা এই কাজগুলো করে নিই, আর এর ফাঁকে যদি আসতে পারি তো আসার চেষ্টা করছি। ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার 10টা 15। তো এখন হচ্ছে হলো তোমার আমি যে বললাম খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তো খাওয়া দাওয়া করে এখনই আসলাম। তো এই যে হলো তোমার খাওয়া দাওয়া করলাম, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছিল, তো সেটাই খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো কালকে রান্নার জন্য যে বললাম সবজি কাটবো, তো সবজি কেটে আসলাম। তো সবজি কাটা হয়েছে বলতে তোমার হচ্ছে কাঁকরোল ভাজা করবো, তো ওর জন্য কাঁকরোলগুলো গোল গোল করে কাটলাম। আর হচ্ছে হলো তোমার ইয়ে কেটে এই যে হলো তোমার ভেন্ডি কেটেছি, ভেন্ডি সর্ষে পোস্ত করবো, তার জন্য ভেন্ডি কাটলাম। আর হচ্ছে হলো তোমার সর্ষে পোস্ত কাজু বাদাম সব দিয়ে মানে হচ্ছে হলো তোমার কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটাও করে রেখে আসলাম। তাহলে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, অতটাও মানে তাড়াহুড়ো লাগবে না তার জন্যে। আর হচ্ছে হলো তোমার চাল ভিজিয়ে রেখে এসেছি, ডালও কৌটোয় রেখে এসেছি। ঠিক আছে? তো এগুলোই গুছিয়ে রেখে তারপরে আসলাম। ওপরে এসেও তোমার হচ্ছে হলো ঘরদোরটা গুছিয়ে নিয়েছি, মানে যেটুকু যা গোছানো। তারপরে এই যে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো মেলে দিলাম, মেলে দিয়ে দিয়ে তারপর হচ্ছে হলো এবার শুধু বিছানাটা ঝেড়ে বিছানাটা করবো। তো আমি এখন ভিডিওটা শেষ করতে আসলাম তার জন্যেই। তো ঠিক আছে? এই যে তো তার জন্যেই তো ভিডিওটা শেষ করে তারপরে হচ্ছে হলো তোমার বিছানাটা ঝাড়বো, আর হচ্ছে হলো বিছানাটা করে শুয়ে পড়বো।
আর বাইরে বিশাল মেঘ ডাকছে, মানে মেঘ করেছে তো সেই সন্ধ্যে থেকে পুরো অনেকটাই করে মেঘ করেছে। তারপর সন্ধ্যের দিকে ২-৪ ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো মানে এখন তো আর পড়ছে না, তবে মনে হয় রাত্তিরে মানে ভোরের দিকে বৃষ্টি হতে পারে, খুবই মেঘ ডাকছে কম বেশি। তো আর একটা কথা তোমাদেরকে যে বলেছিলাম, আমি কালকে যেমন মানে যে ওই জামা কাপড়গুলো দেখানোর কথা নিয়ে বলছিলাম, আমার জামার কথা, যে আমার অনেক শার্ট আছে মানে অতিরিক্ত, মানে সেইভাবে তো পরাই হয় না। তো সেই শার্টগুলোর মধ্যে কিছু এই যে হলো তোমার সেই শার্ট কালেকশানই আজকে তোমাদেরকে দেখাবো ভাবলাম, তো সেটাই দেখাবো, ঠিক আছে? তো আমার খুব টেনশন হচ্ছে, জানি না কারেন্ট চলে যাবে কি না, যেহেতু বাইরে বিশাল ভারী মেঘ ডাকছে। তো যদি কারেন্ট চলে যায় তাহলে তো মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখন থেকে আমি মানে দেখানো শুরু করছি, দেখা যাক কী হয়, ঠিক আছে? তো আমার শার্ট কালেকশানে যা যা শার্ট আছে তোমাদেরকে সেগুলোই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর আমি দেখাতে থাকি, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি, এই যে তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমার কাকার ছেলে আমাকে একটা গেঞ্জি দিয়েছে, আমার দাদা হয়। তো হচ্ছে হলো তোমার আমার যেহেতু মানে হচ্ছে হলো তোমার গেঞ্জিটা একটু বড় হয়েছিল, তার জন্য একটু মারতে দিয়েছিলাম, কাটাতে দিয়েছিলাম। তো গেঞ্জিটা এসে গেছে, তো এই দেখো, এই হচ্ছে হলো তোমার গেঞ্জিটা, এইরকম। তো তোমরা জানিও কমেন্টস করে কেমন হয়েছে, ঠিক আছে? এরকম আছে পুরোটাই, এই যে পুরোটাই ছাপাটা দেখছো এইরকম। তো এইরকম টাইপের হাবাতা একটা গেঞ্জি, তো এটাই ও আমাকে দিয়েছে। তো এটা একটু যেহেতু যে বড় ছিল তার জন্য একটু করে মারতে দিয়েছিলাম, সাইডেও একটু মারতে হয়েছিল। আর হচ্ছে হলো তোমার ঝুলটাও একটু বড় ছিল যেহেতু মারতে হয়েছিল। আর কাপড়টা খুবই সফট, একদম নরম, পুরো একদম মানে পরে আরাম, ঠিক আছে? আমি পরেও ছিলাম একদিন, বাট মানে তারপর তখন পরেই দেখলাম যে বড় হচ্ছে, তার জন্যই মারতে দিয়েছিলাম, ঠিক আছে? তো মেরে নিয়ে এসেছি এখন, এবার আশা করি পরতে পারবো, ঠিক আছে? আর পরলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এবার আমার শার্ট কালেকশনের শার্টগুলো দেখা যাক, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, প্রথম থেকে আমি আমার শার্ট দেখানো শুরু করছি। তো প্রথমেই দেখো একটা সাদার উপরে শার্ট আছে। তো এটা হচ্ছে হলো একটা ফুল হাতা ফুল শার্ট। এটা আমি হচ্ছে হলো তোমার অনেকদিন আগেই কিনা, ঠিক আছে? প্রিন্টটা বুঝতে পারছো কিনা জানি না। ঠিক এরকম এই সাদার উপরে এরকম নিখুঁত টাইপের এরকম মানে হালকা ব্লু কালারের কাজ আছে, ঠিক আছে? এটা ফুল হাতা শাড়ি। এই যে ফুল হাতা হাতা দেখতে পাচ্ছ, এটা একটা ফুল হাতা শার্ট, এটা একটা হয়ে গেল, ঠিক আছে? এটা সাদার উপরেই আছে। তো তারপরে দেখো, এই যে এখানে একটা আছে, এই যে হালকা আকাশি কালারের, এটা দেখছো, এটা এরকম, এটাও ফুল হাতা শার্ট। আমার সবই ফুল হাতা শার্ট, বেশিরভাগ ফুল হাতা শার্ট সব। এই যে এটা একটা আছে আকাশি কালারের উপরে, এই যে সাদার এরকম কাজ করে, এটা আগেরবার পুজোতে বৌদি দিয়েছিল আমাকে, ঠিক আছে? তো এই দেখো, এটাও এরকম, এই যে হলো ফুল হাতা শার্ট, আর অল বডিটা এরকমই কাজ করা আছে। তারপরে দেখো, এই যে এখানে একটা জামা আছে, এটা হচ্ছে হলো ধরে পিঙ্ক কালারের। এই জামাটা হচ্ছে হলো তোমার আমি কিনেছিলাম আগের বার পুজোতে, ঠিক আছে? এটা কিন্তু পিঙ্ক কালার, একদম হালকা খুব মিষ্টি কালারটা। তো এটা আগের বার আমি কিনেছিলাম। এই যে ফুল হাতা দেখছো, এই যে এই শার্টটা এক কালারের উপরেই আছে, কোনো ডিজাইন টিজাইন কিছু নেই, ঠিক আছে? এরকম আছে। তারপরে এই যে এটা একটা আছে, তো এটা হচ্ছে হলো তোমার আমি যেখান থেকে অনলাইন বিজনেস করি সেখান থেকে নেওয়া, আমাদের ওই ঘর থেকে, মানে আমি যেই ঘর থেকে ব্যবসা করি সেইখান থেকে নেওয়া। এটা হচ্ছে একটা মানে সবুজ কালার টাইপের, ঠিক আছে? এই কালারের এই জামাটা নেওয়া হয়েছিল। তো এই জামাটা দেখতে পাচ্ছ, এই যে এরকম ক্যামেরায় একটু জানি ডিফারেন্স কালার আসছে, কিন্তু ক্যামেরায় যে কালারটা আসছে সেটা ঠিক না, তার থেকে আরেকটু ডিপ হবে, ঠিক আছে? এই কালারটা, এটাও ফুল হাতা শাড়ি আছে এক কালারের উপরে। তারপরে এই দেখো, এই একটা সাদা, এটা হচ্ছে হলো তোমার, এটা একদমই নতুন, এটা মানে এর কাপড়টা একদম খুব মানে একটা অন্যরকম টাইপের কাপড়, খুব সুন্দর কাপড়। আর এটা হচ্ছে হলো তোমার ওই যে সেই জল ইয়ে টাইপের কাজ করা, বুঝতে পারছো? এরকম টাইপের আছে। তো এটা একটু কাছ থেকে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবে। এই দেখো, এরকম নিখুঁত টাইপের কাজ গেছে, ঠিক আছে? পুরো জামাটাই এরকম, আর কাপড়টা খুবই সফট। এটা কেনা হয়েছিল এই বছরই আমাদের বাড়ির কালী পুজোর সময়, মানে চৈত্র মাসের দিকে কেনা হয়েছিল। তো এটাও একটা ফুল হাতা শার্ট আছে। তো এই যে যেরকম দেখছো এরকমই আছে, ঠিক আছে? তো এটা বেশ ভালোই, এই শার্টটা একদমই নতুন। আচ্ছা, তারপরে এই দেখো, এই একটা হলুদের উপরে আছে এই শার্টটা। তো এই শার্টটা, এই দেখো এরকম এক কালারের উপরে হলুদের উপরে আছে এই শার্টটা, এটাও ফুল হাতা। এই যে দেখতে পাচ্ছ ফুল হাতা, এই যে হাত রয়েছে। তো এটাও এক কালারের উপরে হলুদ কালারের। তো এটারও কাপড়টা খুবই সুন্দর, একদম পুরো কটনের উপরে আছে এটা।
এই জামাটা অনেকবারই পরা হয়েছে। আর এই জামাটা প্রায় তা নয় নয় করে ৩ বছর মতো বয়স হয়ে গেছে। এই জামাটা কিনেছিলাম। তারপরে এই দেখো এই একটা আছে ব্লু কালারের শার্ট। এই শার্টটা দেখো মানে সেই চাইনিজ গলা বলে যেগুলো সেইগুলোর গলা এইরকম আর ভেলভেট কাপড় টাইপের। কাপড়টা খুবই সুন্দর, খুবই সফট। তো এখান থেকে এটা বসিরহাটে দোকান থেকে কেনা হয়েছিল। বাজার থেকে হচ্ছে হলো তোমার আমাদের মানে এখানে যে ক্লাবের কালী পুজোটা হয় তো সেই সময় ক্লাব কেনা হয়েছিল। হচ্ছে হলো তোমার উপোস করবো বলে কিনেছিলাম সেইবার প্রথম। সেইবার ধরুন ৩ বছর হচ্ছে, এটাও ২ বছর মতন হচ্ছে কেনা হয়েছিল। ঠিক আছে? এটাও বেশিবার পরা হয়নি, ১-২ বার পরা হয়েছে। আর এই যে গলাটা দেখছো এই যে এখানটা এই যে এরকম চাইনিজ গলা টাইপের আছে। ঠিক আছে? তো তারপরে দেখো এই একটা শার্ট, এই শার্টটাও কেনা হয়েছিল। এটাও আমারই কেনা। তো এই দেখো এটা হচ্ছে তোমার এই যে পিঙ্ক কালারের উপরে এরকম শেড গেছে। তো এই যে এরকম দেখছো এরকম শেড আছে পুরো অনেকটা মানে সেই খাদি কাপড় টাইপের দেখতে। এটাও কাপড়টা খুবই সুন্দর। আর এই যে হলো তোমার এটাও এই যে ফুল হাতা দেখতেই পাচ্ছ এই যে হাতটা। ঠিক আছে? এক কালারের উপরে এরকম প্রিন্ট করা খুবই সুন্দর। এর কাপড়টাও খুবই সুন্দর। তারপরে দেখো এটাও ওই যে হলুদ জামাটা দেখালাম ওটার সঙ্গে এটা কেনা। তো হলুদ জামাটা এটা একসাথেই কেনা। কাপড়ও একই কটনের পুরো। এটা এই যে ডিপ ব্লু কালার আছে। তো এটা হচ্ছে হলো এটাও ফুল হাতা পুরো কটনের একদম পুরো। তো খুবই সুন্দর এই কাপড় এই মানে ব্লু কালারটা এটা অতটাও পরা হয়নি, সবুজটাই বেশি মানে হলুদটা বেশি পরা হয়েছে। তো তার জন্য এটা যেন একটু বেশি নতুন নতুন লাগছে। ঠিক আছে? তো এটাও কিন্তু ২-৩ বছর বয়স হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে একটা পিঙ্ক কালারের এই যে জামাটা দেখো এই জামাটা ৯-৯ করে প্রায় ৮-৯ বছর বয়স হয়ে গেছে। ১০ বছরও বলতে পারো ওরকম হবে। ১০ বছর মতো বয়স হয়ে গেছে। এটা একটা পিঙ্ক কালারের ছিল। কালারটাও অনেকটা ফেড হয়ে গেছে। মানে আগের মতন সেই কালারটা নেই। এটাও ফুল হাতা আছে। তো এরকম এক কালারের উপর। ঠিক আছে? তো তারপরে দেখো এইটা এই গেঞ্জিটা। তো এই জামাটা আছে। এই জামাটা হচ্ছে হলো তোমার এইরকম যাচ্ছে। এরকম হচ্ছে হলো তোমার কাজ। এই যে কলারের এখান থেকে এরকম কাজ গেছে। তারপরে জামার নিচ দিকটা এরকম। তারপরে এই যে হাতার দিকটা দেখছো। এই যে হাতার দিকটাও এরকম হাফ হাফ করে কাজ আর হাফ হাফ করে মানে এরকম সাদা টাইপের এরকম। জামাটাও পরলে খারাপ লাগে না একেবারে। এটা আমাদের দিয়েছিল দিদির যখন মানে বিয়ে হয়েছিল। দিদি যখন ওর শ্বশুর বাড়িতে থাকতো তখন দিদিদের বাড়ি থেকে দিয়েছিল এটা। এটাও তাও প্রায় ১০-১২ বছর বয়স হয়ে গেছে এই জামাটারও। তারপরে দেখো এই যে একটা জামা দেখছো, এই যে এই জামাটা, এই জামাটাও বেশ ভালো। এরকম এক কালারের উপরে আছে। ক্রিম কালার টাইপের বলতে পারো তোমরা। তো এরকমই এক কালারের উপরে কোনো ছাপা না কিছু না। এটাও এই যে এরকম ফুল হাতা পুরো একদম। বুঝতে পারছো? সব বেশিরভাগ শাড়ি ফুল হাতা শাড়ি। তো তারপরে দেখো এইটা তো কালকে দেখিয়েছিলাম তোমাদের। মানে বৌদি দিয়েছিল যেটা এটা আর আলাদা করে দেখালাম না। তারপরে দেখো এই যে একটা হাফ হাতা শার্ট আছে। এটাই একটাই হাফ হাতা শার্ট। এটাই রিসেন্টলি মল থেকে কিনেছি। এই যে এই শার্টটা কেনা হয়েছে। রিসেন্টলি কেনা হয়েছে কটন খাদি কাপড় টাইপের এটা। ঠিক আছে? এটা কেনা হয়েছে। এই যে হাফ হাতা দেখছো এই যে হাত কাটা আছে এখান থেকে আর এই যে এরকম চেকের উপরে আছে। তো এই জামাটা নেওয়া হয়েছিল। ওটা একটা জামা গেল। তারপরে এই দেখো এই যে কালো এই জামাটা তো রিসেন্ট নেওয়া হয়েছে। বন্ধুর বিয়ে ছিল আগের মাসে। তো সেই সময় নেওয়া হয়েছিল। এই যে কালো কালারের উপরে এই জামাটা আমার তো এই জামাটা খুবই পছন্দ হয়েছে। অনেকদিন ধরে এরকম টাইপের একটা জামা খুঁজছিলাম। তো পেয়ে গেছিলাম। দিয়ে একবারেই কিনে নিয়েছি। তো তোমরাও কমেন্টস করে জানিও জামাটা কেমন লাগছে। আমার খুবই পছন্দের এই জামাটা। ঠিক আছে? তো এটা নেওয়া হয়েছিল। আর হচ্ছে হলো তোমার এই যে এই জামাটা দেখছো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আমি নিজেও জানতাম না মানে যে এতটা ভালো কাপড় আসবে। কাপড়টা যেমন সুন্দর আর আমার এই চেকটা দেখে কেন জানি না খুবই পছন্দ হয়েছিল। আর আমি কোথাও যাওয়ার জন্যে কেন জানি না মানে সবার আগে যেন আমার সবসময় মনে হয় এই জামাটাই পরি, এই জামাটাই পরি এরকম একটা ব্যাপার। এই জামাটা আমার খুব ভালো লাগে। চেকটাও খুব সুন্দর আর কাপড়টাও খুবই সুন্দর। বেশি একটা দাম নেয়নি। ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল জামাটা। খুবই সুন্দর হয়েছে। তারপরে দেখো এই যে কালো জামাটা আর এই যে খয়েরি কালারের মানে এটা ডিপ মেরুন বলতে পারো। এই দুটো জামা নেওয়া হয়েছিল। মানে ওই যে বন্ধুর বিয়ে উপলক্ষে এই দুটো জামা নিয়েছিলাম। তো এটাও ফুল হাতা আছে এরকম লালের উপরে কালো ছোট্ট ছোট্ট চেক চেক।
সৌভাগ্য, দুদিন দুটো পরা হয়েছিল, আর এখনো অবধি পরা হয়নি। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখানে একটা হলুদ জামা আছে, এটা এটা হচ্ছে ডিপ হলুদ টাইপের বলতে পারো, এরকম টাইপের এই জামাটা, এই যে এই কালারটা যাচ্ছে এরকম। ঠিক আছে, এই জামাটাও অনেক দিন আগেরই জামা, তো আগেই কেনা হয়েছিল। তো এটা হচ্ছে এটা পিওর কটন না, একটু টেরিকট মতন আছে। তো এই জামাটা নেওয়া হয়েছিল, এই জামাটাও আমার খুব পছন্দের, আমি অনেকবারই পরেছি। ঠিক আছে, তো এই যেমন এইটাও এক কালারের উপরেই আছে ফুল হাতা। আর এই যে লাস্ট একটাই আছে, তো এটা হচ্ছে ওরা মানে এরকম, এই যে সাদা আর ব্লু দিয়ে কালার কম্বিনেশনে আছে। এটাও আমাদের এখানে ক্লাবে কালী পুজো হয় সেই সময় করে নিয়েছিলাম পরবো বলে, তো তারপরে আর পরা হয়নি, পরে পরেছিলাম এক বন্ধুর বিয়েতে পরা হয়েছিল ফার্স্ট টাইম। তো এরকম এই যে ফুল হাতা, আর এই যে হলো এরকম সাদা ব্লু এরকম চেক চেক টাইপের এরকম আছে। ঠিক আছে, তো এই জামাগুলোই তোমরা মানে তোমাদেরকে দেখালাম, তো এগুলোই কেনাকাটা করা হয়েছে, তোমাদের কেনাকাটা বলতে, তো এগুলোই আমার হচ্ছে ওটা মানে শার্ট কালেকশন বলতে পারো। আর আমার এতগুলো শার্টই আছে, তো ওর জন্য তো আলাদা করে কিছু কেনা হয় না। আর বুঝতেই পারছো দোকান যেহেতু বাইরে বেরোনো হয় না তেমন একটা, তো তার জন্য আর কিছু কেনাকাটা করলাম না। তো এখন থাক, আবার পরে যদি দেখা যায়, যদি মনে হয় তখন কেনা যাবে। ঠিক আছে, তো হচ্ছে ওটা তোমার দেখো এখানে এই যে দেখছো এতটা জামা কাপড়, এই যে এতটা জামা, তার মানে বুঝতে পারছো তুমি এই জামাগুলো কখন পরবো আমি, বলো তোমরাই বলো। তো সেখানে আবার আলাদা করে কেনাকাটা করে কি করবো, ওর জন্যই এখন ভাবলাম থাক, আবার পরে দেখা যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটু নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।